হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শুভ চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে। তো আজকের টপিক হলো আমার চ্যানেলের ভিডিওটার। তো পায়রার ডিম দেওয়ার লক্ষণ কী, ঠিক আছে? তো পায়রার ডিম দেওয়ার লক্ষণ কী সেটা জানার আগে আমি আমার কবুতরগুলোকে আগে খাবারটা খেতে দিয়ে দেবো, ঠিক আছে? কারণ সকাল থেকে সেই যা খাবার দিয়েছিলাম, তো তখনের পরে আর খাবার দেওয়া হয়নি। তো তার জন্য খাবারটা দিয়ে দেবো। খাবারটা দেওয়ার পরে ওদেরকে আমি বলছি আপনাদের যে ডিম দেওয়ার লক্ষণ কী, ঠিক আছে? আয় 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 আয়। তো সমস্ত পায়রা সবগুলো খাবার খেতে চলে এসছে। দেখতেই পাচ্ছেন আমাদের বেবিগুলো বেরিয়ে পড়ছে বাইরে। এই দুজন বেবি দেখতেই পাচ্ছেন। আজকের এগুলো কালকে বেরোয়নি, ঠিক আছে? দেখে বের করেছিলাম, আজকে সব বেরিয়ে পড়েছে আজকে, ঠিক আছে? তো খুবই হেলদি বেবি বাচ্চা, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন একটা খাওয়া দাওয়া করছে, এই যে মাঝখানেরটা, ঠিক আছে? এই বেবিটা, ঠিক আছে? খুবই সুন্দর হেলদি বাচ্চা, ঠিক আছে? তো আমার মেন টপিক ভিডিওতে আসা যাক। ভিডিও মেন টপিকে তো এখানে খাবার কি দেখতেই পাচ্ছেন, মেস এবং আমাদের চাল দিয়ে আছে, চাল আর মেস দিয়েছি, ঠিক আছে? তো ভিডিওর মেন টপিকে আসা যাক। তো পায়রার ডিম দেওয়ার লক্ষণ হলে কি কি লক্ষণ পাওয়া যায়, ঠিক আছে? ডিম দেওয়ার সময় হলে কী কী লক্ষণ পাওয়া যায়। তো যারা যারা নতুন নতুন পায়রা পালন করবেন বলছেন বা শুরু করবেন বলছে ব্যবসায়িকভাবে, ঠিক আছে? আমাদের ব্যবসায়িকভাবে না, যেহেতু আমি ওটাকে ব্যবসায়িকভাবে করতে ইচ্ছা আছে, তো তাই একটু এগিয়ে নিয়ে যাচ্ছি। কারণ এতগুলো পায়রা আমি রাখি না, ঠিক আছে? ব্যবসায়িক দিক দিয়ে আমার করার ইচ্ছা আছে, তাই এতগুলো পায়রা ইদানিং আমি বাচ্চাগুলো বেবিগুলো বিক্রি করছি না, এদেরকে দিয়ে স্টার্ট করবো, ঠিক আছে? বাইরে থেকে কিনে না আনার থেকে আমার পায়রা, আমার ভাড়ির পায়রা আমার বাড়িতেই থাকবে, ঠিক আছে? তো এটা স্টার্ট করতে চাইছি। তো এর আগে আমাদের যদি কেউ বন্ধুরা সাবস্ক্রাইবাররা কেউ যদি চালু করতে চান, তাহলে ডিম দেওয়ার লক্ষণটা কী? দেখুন, ডিম দেওয়ার লক্ষণ হলে আমাদের যে মেল পায়রা বা ফিমেল পায়রা থাকে, তো ওই ফিমেল পায়রাগুলো বা মেল পায়রাগুলো সব সময় বাক্সে, মানে যেই বাক্সে ওরা ডিম পাড়বে সবসময় ওই বাক্সে বসে থাকে, ঠিক আছে? এবং মেল পায়রাটা কী করে, বাইরে থেকে খড়কুটো নিয়ে আসে এবং নিয়ে এসে ওখানে জড়ো করে, ঠিক আছে? মানে ফিমেল পায়রাটা দেখবেন যে বসে আছে ঘরের ভেতরে, এবং মেল পায়রাটা বাইরে থেকে খড়কুটো নিয়ে এসছে ওখানে জমা দিচ্ছে, এবং ফিমেল পায়রাটা ওকে নিয়ে ভালো করে বাসা বাঁধছে, মানে ও দিয়ে চলে এলো খড়কুটোটা বাক্সের ভেতরে, এবং এবারে ফিমেল পায়রাটা ওটাকে ভালো করে গুছিয়ে নেবে, ঠিক আছে? এরকম করছে। তো ডিম দেওয়ার 2-3 দিন আগে থেকে এই প্রসেসটা চালু হয়, বাসা বানানোর প্রসেসটা, যেখানে ওরা ডিম পাড়বে। কারণ ডিমটা তো গোল, তো যাতে না গড়িয়ে যায়, তো অনেক সময় সমতল জায়গায় পায়রারা ডিম পাড়ে, তো সেখানে এরকম বাসা করতে হয়। তো ওই পদ্ধতিটা নিয়মিত করতে বা ওইটাকে মানে পরপর পুরো মানে চলে আসছে আর কি, বাক্সে হোক বা যেখানে হোক না কেন ওরা বাসা করে। তো সমস্ত পায়রা করে না, মাঝে মাঝে ব্যতিক্রম কিছু পায়রা দেখা যায়। মোটামুটি সব পায়রাই করে, এবং ব্যতিক্রম কিছু দেখা যায় যেগুলো করে না। তো এরা এখানে খাওয়া দাওয়া করছে। এবং আরও লক্ষণ আছে, লক্ষণ নম্বর 2, যে ওই পায়রাগুলো মিটিং করবে ঘন ঘন, ঠিক আছে? তো পায়রাগুলো দেখতে পারবেন যে সবসময় মিটিং করছে, দিনে 3 থেকে 4 বার ধরে মিটিং করছে, বা এর থেকে আরও বেশি হতে পারে। তো মিটিং চালু করছে এবং সবসময় বাড়ির ভেতরে বসে থাকবে, ঘরের ভেতরে বসে থাকবে এমন। এবং আরও একটি লক্ষণ আছে যে ডিম তাড়া শুরু হবে, ঠিক আছে? ডিম তাড়া কাকে বলে হয়তো আমাদের সমস্ত দর্শক ভাই জানেন না যে ডিম তাড়া কাকে বলে। ডিম তাড়া হলো এমন একটি প্রসেস, যখন পায়রার মানে পেটে ডিম চলে আসে, মানে ফিমেল পায়রা যখন পেটে ডিম চলে আসে, তখন মেল পায়রাটা ওকে মানে তাড়ায় আর কি। মানে ও যেখানে যাবে, মানে ফিমেল পায়রাটা খেতে গেলে ওর পিছনে পিছনে মেল পায়রাটা যাবে, মানে যখনই যাবে যেখানে যাবে না কেন ওর পিছনে পিছনে ছুটবে। তো আমি ভিডিওটি দিয়ে দিচ্ছি, আমার সাইডে দেখতেই পাবেন ডিম তাড়া কাকে বলে, তো দিয়ে দিচ্ছি, দেখে নিন। ডিম তাড়া, ঠিক আছে? তো এটাকে বলে ডিম তাড়া। তো এরকমভাবে ডিম তাড়া হয়। তো চলুন, ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। আজকের মেন টপিক আলোচনা হয়ে গেল, এবং খাবারগুলো আমি দিয়ে দিচ্ছি, কারণ সারাদিন খাবার খেতে দেওয়া হয়নি। এবং আমাদের দেখতেই পাচ্ছেন এখানে দুটো বেবি বেরিয়ে পড়ছে, হেলদি বাচ্চা পুরো। এবং এখানে এই যে একটা বাচ্চা, মানে এখানে দুটো, এই যে একটা, চারটে, এবং এই একটা বাচ্চা, ঠিক আছে? এইখানে এই ব্ল্যাক কালারের বাচ্চাটা পিছনে ঢুকে যাচ্ছে ভেতর দিয়ে, ঠিক আছে? মোট 4টে বাচ্চা, ঠিক আছে? এবারে 4টে বাচ্চা উঠলো। 4টে বাচ্চা মানে কবুতর পালনের লাভ আছে প্রচুর, ঠিক আছে? আমাদের হয়তো এই মাসে খাবারের খরচা হয়েছে প্রায় 200-300 টাকা মতো। 300 তো হয়নি, 200 টাকা মতো হয়েছে, ঠিক আছে? 200-250 টাকা মতো হয়েছে। তো তার মোতাবেক আমি 4টা বাচ্চা পেয়েছি এবারে,
এতগুলো পায়রা সবগুলো ব্রিডিংয়ে নেই তাও, ঠিক আছে। ব্রিডিংয়ে এলে তো তখন তো আরও ফাটাফাটি হবে রেজাল্ট, ঠিক আছে। চারটে বাচ্চার মিনিমাম ধরো 300 টাকা করে পিস ধরলে আমার গিরিবাজের ব্রিড, ঠিক আছে, গিরিবাজের ব্রিডে আরও দাম বেশি হয়। তো তো লাভ লোকসানটা এইরকম হয় যে 600 টাকা করে ধরলে 600 টাকা 2 জোড়া, ঠিক আছে। 1200 টাকা থেকে 250 টাকা, মানে 900 টাকা মতো ইনকাম এই মাসে, ঠিক আছে। এই কয়টা পায়রা থেকে, 10টা পায়রা থেকে, 10টা পায়রা না 4টে পায়রা থেকে এইরকম ইনকাম, ঠিক আছে। তো আমি সবগুলো পায়রার খাওয়ার খরচা ধরে নিয়েছি। আমাদের 4টে পায়রা তো ব্রিডিং করছে, আর ওগুলো তো ব্রিডিং করছে না, সেগুলো ব্রিডিং এলে আরও লাভ হবে, ঠিক আছে। তো তার আগে আমি আমাদের বাড়ির ডিম যারা দিয়েছে তাদেরকে দেখে নিয়ে আসা যাক, এবং আমাদের নতুন মেম্বাররা এসছে বাড়িতে, যাদেরকে কাল নিয়ে এসেছি, তো তাদেরকেও দেখানো হয়নি। দেখতেই পাচ্ছেন এখানে আমরা কাঠগুড়ি দিয়ে বেঁচে রেখেছি। তো আমাদের নতুন মেম্বারদের নিয়ে চলে এসেছি মুরগি ঘর খালি হতে, বড়গুলোকে তো ছেড়ে দিয়েছি। তো আমাদের এগুলো ব্যবসা টাইপের, তো এটাকে ব্যবসায়িক দিক দিয়ে ধরতে হলে প্রতিনিয়ত বাড়িতে বাচ্চা রাখতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের নতুন মেম্বারগুলো, এবারে বেশি দিনে, এবারে ওই আমার 15টা মতো আছে। এখানে দেখতে পাচ্ছেন ডিম দিয়ে দিয়েছে আমাদের, এখানে আমার আগের গিরিবাজের জোড়াটা দেখতে পাচ্ছেন, এখানে 2টো ডিম আছে। এবং এখানে এইবারে যে আমাদের সেকেন্ড বার ব্রিডিং করছে এখানে, ঠিক আছে, এরা এখানে ডিম পেড়েছে এই বাক্সটা। তো চলুন, ভিডিওটি এতদূর পর্যন্ত ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন এইরকম ইনফরমেশন পাতে হলে। তো আমাদের কবুতরের পালনের সুবিধা করার জন্যই আমরা আছি, কারণ এই ইউটিউব চ্যানেলটা আমাদের প্রিয় ভাই বোনেদের জন্য, যারা কবুতরকে ভালোবাসেন তাদের জন্য, এবং পালন করতে সবাই ইন্টারেস্টেড আছেন তাদের জন্য, ঠিক আছে। তো চলুন, ভিডিওটি এতদূর পর্যন্ত ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ভিডিওটি।